জাপানে এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেতে বা দেখতে সাধারণ মানুষের কাছে একেবারে ভয়ঙ্কর এবং কেবলমাত্র ভাবলেই বমি করার মতো। এগুলো জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হলেও অনেক সময় এর ভাবনা এবং স্বাদ একে অস্বাভাবিক ও ঘৃণা করে তোলে। চলুন জেনে নেই কিছু ভয়ঙ্কর জাপানি খাবার সম্পর্কে বিস্তারিতভাবে। ওদোরিডোন বা জীবন্ত স্কুইড বোল। ওদোরিডোন হলো এমন একটি খাবার যেখানে জীবন্ত স্কুইড কাঁচা ভাতের ওপর পরিবেশন করা হয়। ওদোরি শব্দের অর্থ হলো নাচ বা আন্দোলন, কারণ যখন স্কুইডের ওপর সয়া সস ঢালা হয় তখন এটি নাচতে থাকে। এই খাবারের টেক্সচার এবং চেহারা অনেকের কাছে একেবারে ভীতিকর। মুখে দিলেই স্কুইডের নড়াচড়া অনুভূত হয়, যা একটি অসহনীয় অনুভূতি। স্কুইডের নড়াচড়া এবং স্লিমি টেক্সচারের কারণে কিছু লোকের বমি লাগার সম্ভাবনা থাকে। শিরাকো বা মাছের শুক্রাণু। শিরাকো শব্দের অর্থ সাদা সন্তান বা সাদা পুত্র। এটি সাধারণত কড মাছের শুক্রাণু থলি থেকে তৈরি হয় এবং খুব ক্রিমি ও লেজির মতো টেক্সচারের। শিরাকো সাধারণত সাশিমি, টেম্পুরা অথবা স্যুপের মতো পরিবেশন করা হয়। এই খাবারের অদ্ভুত স্বাদ এবং অনুভূতি অনেকের কাছে একেবারে অস্বস্তিকর হতে পারে। এটি ভাবলে অনেকের বমি চলে আসার কথা। এর স্বাদ যদি সত্যি অতিরিক্ত ক্রিমি এবং মাছি হয় তবে এই অনুভূতিটি আরও তীব্র হতে পারে। ইনাগোনো সুকুদানি বা মিষ্টি সসের পঙ্গপাল রান্না। ইনাগোনো সুকুদানি হলো পঙ্গপাল বা ছোট ছোট পোকামাকড়কে মিষ্টি সয়া সসে রান্না করা। এটি ঐতিহ্যবাহী জাপানি খাবার। সাধারণত গ্রাম অঞ্চলে এই খাবারটি প্রচলিত, তবে শহরেও এটি পাওয়া যায়। পঙ্গপালগুলোকে গরম সয়া সসে রান্না করা হয়, যা তাদের একটি ঝরঝরে এবং কুচকোচানো অনুভূতি দেয়। প্রথমবার মুখে দিলে পঙ্গপালগুলো নড়ে উঠতে থাকে এবং এটি মুখে কেমন যেন অস্বস্তিকর বোধ তৈরি করে। অনেকের কাছে এটি একেবারে সহ্য করা কঠিন হতে পারে, যার ফলে বমির অনুভূতি হতে পারে। হাচিনোকো বা রান্না করা মৌমাছির লার্ভা। হাচিনোকো হলো মৌমাছির লার্ভা বা সন্তান, যা রান্না করে পরিবেশন করা হয়। এই খাবারটি প্রোটিন সমৃদ্ধ এবং জাপানের প্রাচীনকাল থেকে খাওয়ার প্রচলন আছে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে। মুখে দিলে লার্ভাগুলো নড়াচড়া শুরু করে। সাননাকজি জীবন্ত অক্টোপাস। যদিও এই খাবারটি মূলত কোরিয়ার খাবার, তবে জাপানেও এটি পাওয়া যায়। সাননাকজি হলো জীবন্ত অক্টোপাস, যা কাঁচা বা হালকা সিদ্ধ করে পরিবেশন করা হয়। অক্টোপাসের হাত বা টুকরো মুখে দিলে এটি নড়ে ওঠে এবং মুখে আটকে যেতে পারে, যা মারাত্মক বিপজ্জনক। এই অনুভূতি একদম অন্যরকম এবং অনেকের কাছে এটি একেবারে সহ্য করা অসম্ভব হতে পারে। পাত্র থেকে অক্টোপাসের নড়াচড়া দেখা এবং খাওয়ার সময় সেই অনুভূতি মুখে পাওয়া সত্যিই ভীতিকর। ফুগু বা বিষাক্ত পাফার ফিশ। ফুগু হলো পাফার ফিশ বা বিষাক্ত মাছ, যা ভুলভাবে রান্না করলে মানুষ মারা যেতে পারে। মাছের কিছু অংশে মারাত্মক বিষ থাকে, যা কয়েক মিনিটের মধ্যে প্রাণঘাতী হতে পারে। এই খাবারের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো রান্নার সময় এর বিষাক্ত অংশগুলি যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয় তাহলে এটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। শুধুমাত্র লাইসেন্সধারী শেফরাই এই মাছ রান্না করতে পারেন। নামাকুড়ো বা কাঁচা কাঁকড়ার মস্তিষ্ক। নামাকুড়ো হলো কাঁচা কাঁকড়ার মস্তিষ্ক, যা কিছু অঞ্চলে পরিবেশন করা হয়। এই খাবারের টেক্সচার একদম জেলির মতো এবং গন্ধও বেশ অনাকর্ষীয়। মুখে দিলে মস্তিষ্কের ভেতরে তরল বের হয়ে আসে এবং অনেকেই মুখ থেকে খাবারটি বের করে দেয়। টুনা আইভাল বা টুনা মাছের চোখ। জাপানে টুনা মাছের বড় বড় চোখ রান্না করে পরিবেশন করা হয়, যা দেখতে অনেকেই একেবারে অস্বস্তিকর মনে করেন। টুনার চোখ সাধারণত ভাপে সিদ্ধ বা গ্রিল করে পরিবেশন করা হয়। এই খাবারের সবচেয়ে অদ্ভুত দিক হলো এর বিশাল ও থলথলে চেহারা। চোখের ভেতরে জেলি অংশ এবং রক্তাক্ত টেক্সচার মুখে দিলে একটি অনেকের কাছে একেবারে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে। মুখে দেওয়া মাত্রই চোখের অংশ থেকে তরল বের হতে পারে, যা বেশ অস্বস্তিকর এবং বমি আসার মতো। কুসাআ সবচেয়ে দুর্গন্ধযুক্ত মাছ। কুসাআ হলো জাপানের একটি ঐতিহ্যবাহী মাছ, যা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হিসেবে পরিচিত। এই মাছটি বিশেষভাবে শুকিয়ে এবং খারাপ দুর্গন্ধযুক্ত সল্ট ও সয়া সসে তৈরি করা হয়। এর গন্ধ এতটাই তীব্র এবং ভয়ঙ্কর যে অনেকেই বমি করে ফেলবে। এর গন্ধে সাধারণত পচা ডাস্টবিন বা নোংরা ডিমের মতো বলা হয়। যদিও স্বাদে কিছু লোকের কাছে এটি মজাদার হতে পারে, তবে গন্ধের কারণে অনেকেই প্রথমবারে বমি করার মতো অনুভূতি পায়। জাপানে কুসাআ এমন একটি খাবার যা সাহসী মানুষের জন্য, কারণ এর চরম গন্ধ ও স্বাদ একে একেবারে অনন্য করে তোলে। বালুট বা ভ্রূণযুক্ত হাঁসের ডিম। বালুট হলো এমন একটি খাবার যেখানে আধা বিকশিত হাঁসের ভ্রূণ ডিমের মধ্যে থাকে। এটি মূলত ফিলিপাইনের একটি খাবার, তবে জাপানে অনেকেই খায় এবং এটি বেশ জনপ্রিয়। বালুটের ভেতরে হাঁসের বাচ্চা থাকে, যার পাখা, চোখ, ঠোঁট এবং কখনো কখনো লেগ বা কিছু অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। সাধারণত এটি ফুটিয়ে বা রান্না করে পরিবেশন করা হয়। খাবারটি মুখে দিলে প্রথম অনুভূতি অত্যন্ত অস্বস্তিকর হতে পারে।